হ্যালো। যাক, অবশেষে ফোন ধরেছেন তাহলে। আজ আপনার জন্য ভার্সিটিতে আমার কি অবস্থা হয়েছে জানেন? জি, আমি জি না, আগে আমার কথা শুনুন। কাল কি বলেছিলেন? 10:30টার মধ্যে এসে আপনি অ্যাকাউন্টিং এর নোটগুলো দিয়ে যাবেন। 11টা পর্যন্ত আমি ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছি। শেষে চাওয়ালা পর্যন্ত আমাকে বলে, আপা, লোকটা আসবে তো? কিন্তু 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 কিছু শুনবো না। আজ ক্লাসে স্যার জিজ্ঞেস করলেন, আপনার কারণে আমি খাতার পাতা উল্টানো ছাড়া কিছুই করতে পারিনি। সব দোষ আপনার। আপনি যদি আসতে না পারলে অন্তত একটা খবর দিতেন। একটা ফোন কল করতে কি খুব কষ্ট হতো? ক্ষমা করবেন, একটা কথা বলবো? হ্যাঁ বলুন, আপনার অজুহাতটাও শুনি। আমি জীবনে আজ পর্যন্ত কাউকে অ্যাকাউন্টিং এর নোট দেওয়ার কথা বলিনি। আমি ফিজিক্সে পড়ি। কি? এক মিনিট, এটা কি 4 6 3 7 8? না, এটা 4 6 3 6 8। হায় খোদা, শেষে 2 অঙ্কে ঝামেলা করেছি। হুম। আর তাতে আমার চরিত্রের বিচার হয়ে গেল। আমি খুবই লজ্জিত, না জেনে আপনাকে খালি খালি এতগুলো কথা বলে ফেললাম। সমস্যা নাই। আমি তো আরো ভাবছিলাম ভয়ঙ্কর না কোনো অপরাধ করে ফেললাম, শুধু নিজেই জানি না। আপনি রাগ করেননি তো? আসলে রাগলে আমার মাথা ঠিক থাকে না। না, রাগ করিনি। তবে যার জন্য এত বকুনি জমা ছিল তার জন্য একটু মায়া হচ্ছে, বেচারা। তবে আপনি কিন্তু বেশ ধৈর্যশীল শ্রোতা। অন্য কেউ হলে এতক্ষণে ফোন আছাড় মেরে রেখে দিত। সুন্দর কণ্ঠের রাগ শুনতেও কিন্তু এক ধরনের ভালো লাগা কাজ করে। তবে আপনি কিন্তু বেশ বানিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। তা এই ধৈর্যশীল শ্রোতার নামটা কি জানতে পারি? অবশ্যই। লোকে আমাকে আকাশ বলে ডাকে। আকাশের মতো হয়তো এত বিশাল নই, কিন্তু রোদ বৃষ্টি ঝড় সবই পাবেন। আচ্ছা, উপাসে ঝড়ের নামটা কি জানতে পারি? এই ঝড়ের নাম মৌসুমী। পরিচয়টা মন্দ হলো না। আকাশ আর মৌসুমী, এখন শুধু বাকি একটু বৃষ্টি। আচ্ছা, এখন বোধহয় রাখতে হবে। কিন্তু যদি আবার কথা বলতে ইচ্ছে করে? তাহলে তো ভুল নাম্বারের উপর ভরসা না করাই ভালো। বুঝেছি। তাহলে আমি কিন্তু আপনার নম্বরটা লিখে নিচ্ছি। আর আমিও আপনার নামটা লিখে নিচ্ছি। তাহলে আবার কথা হবে। আমি তাহলে অপেক্ষা করব। হ্যালো। আমি কি সেই ভদ্রমহিলার সাথে কথা বলছি যিনি কাউকে না চিনে 5 মিনিট একটানা বকতে পারেন? আর আমি কি ওই ভদ্রলোকের সাথে কথা বলছি যে বিনা দোষী বকুনি খেয়েও রাগ করেন না? তারপর সারাদিন কি করলেন? বিশেষ কিছু না। এত ভাবছেন কেন? নিশ্চয়ই বিশেষ কিছু আছে। আছে। আর যতবার এই টেলিফোনটা দেখেছি আর যতবার রিং বেজেছে মনে হয়েছে ফোন রিসিভ করলে আপনার কণ্ঠই শুনতে পাবো। আচ্ছা, তারপর? তারপর ভাবলাম, শুধু ফোনে কথা বলে লাভ কি, মানুষটা কেমন সেটাও তো দেখা দরকার। যদি দেখে হতাশ হন? সেই ঝুঁকি নিতে রাজি আছি। বেশ সাহস তো। কাল বিকেল 4টায় রমনা পার্কে আসতে পারবেন? 4টা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আগে তো কখনো দেখা হয়নি, আপনাকে আমি চিনব কিভাবে? আমি না হয় নীল রঙের শার্ট পরে আসবো। আমি কিন্তু কি পরবো সেটা আপনাকে বলবো না। তাহলে তো আপনাকে খুঁজে বের করতে পুরো পার্ক ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, তো ঘুরুন না। আর যদি ভুল করে অন্য কাউকে দেখে হাসি? তাহলে বুঝবো আপনার শুধু চোখ কাজ করে, মন কাজ করে না। আর যদি মন দিয়েই খুঁজি? তাহলে শত ভিড়ের মাঝেও আপনি আমাকে খুঁজে পাবেন। মৌসুমী, মৌসুমী, কোথায় তুই? ও, ভাইয়া ডাকছে। উনি কি খুবই কড়া? কড়া না, আগুন। একবার যদি সন্দেহ হয়, জেরার পর জেরা শুরু করে দেবে। মৌসুমী, কোথায় তুই? কার সাথে এত ফোনে কথা বলছিস? ইদানিং দেখি বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে শুধু ফোনের মধ্যেই থাকিস। আসছি ভাইয়া। আচ্ছা, আমাকে এখন রাখতে হবে। কাল বিকাল 4টায় রমনা পার্ক, নীল শার্ট, ভুলবেন না কিন্তু। বাই বাই। ঠিক আছে, কাল তাহলে দেখা হবে। সে কি আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? এতক্ষণ লাগে? বলেছিল বিকালে আসবে, এখন তো প্রায় সন্ধ্যা।
দূর চাই, মনে হয় না আজকে আর আসবে। খালি টেলিফোনে যত বড় বড় কথা। আজকে আসুক, দেখাবো মজা। দূর ছাই, কখন যে আসবে। ইস, একটুও ভাল লাগছে না। দেখা পেলেই হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। ওই তো নীল শার্ট। ওই হয়তো আমার আকাশ। আরে এদিকে তো দেখে আরেক নীল শার্ট। কি মুশকিল, কোনটা আকাশ? এই টেলিফোনে কথা বলা যত সহজ, চেহারা চেনা ততটাই কঠিন। কি যে করি। এত ভিড়ের মধ্যে মৌসুমীকে খুঁজবো কি করে? ফোনে বলেছিল মন দিয়ে খুঁজলে পেয়ে যাবেন। চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সবই মরুভূমি। চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সবই মরুভূমি। ও মৌসুমী, ও মৌসুমী, ও মৌসুমী, ও মৌসুমী। মৌসুমী? এ আর কেউ না, আমার আকাশই হবে। আকাশ? মৌসুমী, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। অবশেষে তাহলে আপনি আমাকে খুঁজে পেলেন। না, আপনি আমাকে খুঁজে পেলেন। তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। হ্যালো, আজ কিন্তু ভুল নাম্বারে ফোন দিইনি, তারপরেও তুমি চাইলে বকা দিতে পারো। আচ্ছা, আমার বকা খেতে তোমার এত ভালো লাগে? তোমার বকার মধ্যেও কিন্তু মিষ্টি মিষ্টি একটা সুর আছে। সাবধান, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সত্যিই বকা দেব। তবুও শুনবো। আচ্ছা বলো তো, সেদিন রমনা পার্কে এত জোরে গান ধরলে কেন? আর কি করবো বলো, গান গাওয়া ছাড়া তো তোমাকে খুঁজে পাওয়ার কোনো উপায়ই ছিল না। আকাশ, তোমার ঠান্ডা লেগেছে নাকি? কই না তো। সর্বনাশ, মনে হয় ভাইয়া। আচ্ছা আকাশ, আমি এখন আপাতত ফোন রাখি, তোমার সাথে পরে কথা হবে। আয়। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া নিষেধ এবং ফোন ধরাও নিষেধ। ও আকাশ, কতদিন তোমাকে দেখি না। তুমি কোথায় আকাশ? তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। মৌসুমী? জি ভাবি। তুই ঠিক আছিস? আমাকে বাঁচাও ভাবি, আকাশকে ছাড়া আমি বাঁচবো না। মৌসুমী, কালকের জন্য কিন্তু রেডি থাকবি। কেন?
কালকে তোর বিয়ে। বিয়ে? হ্যাঁ, মন্টু কমিশনারের ভাগিনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, তুই সুখী থাকবি। না ভাইয়া না, আমি এই বিয়ে করবো না। না ভাইয়া। চুপ, একদম চুপ। এই বাসায় আমি যা বলবো তাই হবে। হাকিমও নড়বে না, হুকুমও নড়বে না। তোকে বিয়ে করতেই হবে। হ্যালো, আকাশ বলছো? আমি রোজি, মৌসুমীর ভাবি। শুনো, মৌসুমীর ভাইয়া মৌসুমীর বিয়ে ঠিক করে ফেলেছে, কালকেই ওর বিয়ে। তুমি তাড়াতাড়ি এসো। মামা, অস্ট্রেলিয়া থেকে এত দূরে বাংলাদেশে আসলাম বিয়ে করতে, কিন্তু কোনেকেই তো দেখতে পাচ্ছি না। ধৈর্য ধর বাপ। অস্ট্রেলিয়ায় যেমন তোর জন্য সবাই অপেক্ষা করে, এখানেও করবে। তোর তো অনেক টাকা আছে, টাকা থাকলে কাঠের পুতুলও হাঁ করে, আর এটা তো বিয়ে। ঠিক তাই, তুমি তো জানোই মামা, অস্ট্রেলিয়া আমার 3টা বাড়ি, 3টা গাড়ি। তোমার কি কি গাড়ি আছে? আমার আছে ল্যান্ড ক্রুজার, আমার আছে পাজারো, আমার আছে বেন্টলি। রোলস রয়েস নাই? না, নাই। মেয়ে একবার আমাকে দেখুক, আমি বিদেশ ফেরত, আমার টাকা পয়সার অভাব নেই, আমি দেখতেও অনেক সুন্দর, আর কি চাই? রিল্যাক্স বাপ, তুই মন্টু কমিশনারের ভাগ্নে। কেউ চাক বা না চাক, এ বিয়ে হবে না। এই হারাম চৌধুরী আমাকে কথা দিয়েছে। দুঃখিত, আপনাদের অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। তা নেই চৌধুরী সাহেব, বিয়ে যখন করতে এসেছি, বিয়ে করেই যাব। ঠিক আছে, আমি একটু দেখে আসি রেডির কত দূর হলো। আমি একটু দেখে আসতেছি, আসো আম্মা। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। কে চিৎকার করছে? কার এত বড় সাহস এই চৌধুরীর বাড়িতে এসে চিৎকার করছে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু ভীতু নই। আমি বেঁচে থাকতে মৌসুমীকে একার সাথে বিয়ে হতে দেব না। তোকে বেঁচে থাকতে কে বলেছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। যদি বাঁচতে চাস তাহলে এই বাসা থেকে এখনই বেরিয়ে যা। আমি মৌসুমীকে না নিয়ে কোথাও যাচ্ছি না। এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। মেন চৌধুরী সাহেব, আজকে আমি ওকে মেরেই ফেলবো। ভালোবাসাকে বন্দুকের নল দিয়ে ঠেকানো যাবে না চৌধুরী সাহেব। ওকে গুলি করে মেরেই ফেলেন চৌধুরী সাহেব। ভাইয়া, আকাশকে মারার আগে তোমার আমাকে মারতে হবে। ভাইয়া, আমি আকাশকে ছাড়া বাঁচবো না ভাইয়া। আমার সুখ কেড়ে নিও না প্লিজ। প্লিজ রাগ করো না, ওদেরকে মেনে নাও প্লিজ। আসলে আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেলাম। আমি ওকে বিয়ে করতে না পারলে কেউ আর ওকে বিয়ে করতে পারবে না। চৌধুরী সাহেব, আমি মন্টু কমিশনার, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। চল ভাগনা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ। মৌসুমী, কোথায় গেলে? আসছি আকাশ। বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাস। দেখো আকাশ, দেখতে দেখতে কতগুলো বছর একসাথে কেটে গেল। আজ তোমার জন্মদিন। আসলে তাই, এভাবেই সময় চলে যায়। আজ তোমার জন্মদিনের জন্যই আজ ছোট্ট একটা সারপ্রাইজ। এত কষ্ট করে স্পেশাল সারপ্রাইজটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুনো, চাঁদের কিরণে করিব স্নান, ঘুমাবো কে তোকে সুবাস শয়নে। চাঁদের কিরণে করিব স্নান, মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব